জিহাদ করতাম, কিন্তু রাসূলুল্লাহ রে বইলা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যে সময় বাড়ি থেকে বাইর হইয়া আপনার কাছে আইছি, আমার মা বাবা জিহাদের কথা শুনিয়া চক্ষুর পানি ফেলাইয়া আপনার কান্না আরম্ভ করে দিয়েছেন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. أما بعد, স্টেজের মধ্যে উপস্থিত আমার মাথার তাজ, নয়নের মণি, উস্তাদ মুহতারাম সুনাই আলিয়া মাদ্রাসা মাজির গ্রামের শাইখুল হাদিস হুজুর কিবলা, তার সঙ্গে আমার উস্তাদের মুহতারাম মুফতি হুজুর, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবাজিরা এবং নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারের মধ্যে অন্তর তাকিয়া খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনের বাফরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উরুস মাহফিলের মধ্যে আনিয়ে বসাইছেন। গতিকে আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ কণ্ঠে হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমায় আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম বলে আল্লাহর কাছে একটা হইয়া তাহলে গিয়া কিতাব বিলে দোয়া, যার গতিকে উচ্চ কণ্ঠে মন করিয়া হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা প্রত্যেকইয়া হাজির হইছি। আমি সময় খুব কম, তিনটা হাদিস পড়ি, আপনারা খুব খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবা। প্রথমে আমি কালামুল্লাহ শরীফের কুরআন আল কারীমের 5 নম্বর পারা 6 নম্বর সূরা, সূরা নিসার 36 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পরবর্তীকারে ফরমায় যে বান্দারা, তুমি চাই আমি আল্লাহর ইবাদত করিও, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত আমরা করতাম, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, গতিকে আল্লাহর ইবাদত করতে সময় অন্য কোনো জিনিসে স্রষ্টা বানাইয়া আমরা ইবাদত করতাম না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। গতিকে আপনারা খেয়াল করবা, আল্লাহ কেন চান কথা হওয়ার পরে মার কথা হইলা, বাবার কথা হইলা, কারণ মা বাবার লগে ভালো ব্যবহার করা, ইহসান করা, এগুলো একটা ইবাদত। ইবাদত আমার মুখের কথা নাই। বুখারী শরীফের 521 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোন আমল কোন? আল্লাহ নবী ফরমাইলা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে দাও, সবচেয়ে বড় ইবাদত। এর মধ্যে আল্লাহর পরে কিতা, তো আল্লাহর হাবিব ফরমাইলা বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, খেয়াল করবা, বাবা মার লগে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, খিদমত করবা। 3 নম্বরে আল্লাহর হাবিব ফরমাইলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। তিনটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। বন্ধুগণ আমার, আজকে বাফরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক নেক মকবুল আলী, কেন ওলি হইছেন? তুকাইলে পিছনে গিয়া দেখা যাইব যে তার মা বাবার আসল কারণ দোয়া, মহব্বত। যার গতিকে মা বাবার দোয়া লাগলে, মা বাবার দোয়া হইলেও আল্লাহর ওলি হইতে পারবা। আমরা কথা কথা কই নানি, যদি মা বাবার লগে বিয়াদবি করিয়া মা বাবার কষ্ট দিও, যদি তুমি কাবার ইমাম হই যাও, এরপরে তোমার কামাইতো নাই। গতিকে মা বাবার লগে ভালো ব্যবহার করে একটা ইবাদত, ইবাদত, ইবাদত। আমার বন্ধুগণ খেয়াল করবা, ইবনে মাজার হাদিস 3662 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
সালাসু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন্না। আল্লাহর হাবিবে ফরমায় তিন গুলো মানুষের কোন সময় দোয়া কবুল হইতে সন্দেহ থাকে না। তিন গুলো মানুষের দোয়া কবুল হইবার সময় আল্লাহ কবুল হইল কিনা একটু আমরা সন্দেহ করতাম, ভাবতাম না, কারণ কবুল হয়ে যায়। এক নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মাজলুম কারা? যারা অত্যাচার করা হয়, অত্যাচার করা হয়, অসহায়। আমি বেদিয়া যাইয়েন না অসহায়, কারণ মাজলুমের দোয়ারে দোয়া করতে হয়। বুখারী শরীফের হাদিস ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়ারে দোয়া করো, কেননা আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। যার গতিকে মাজলুমের দোয়া রব্বুল আলামিন লগে লগে আপনার কবুল করে দেয়। দুই নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের আপনার দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবার দোয়া আওলাদর লাগি করা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় ফিরিয়ে দেন না। আমার বন্ধুগণ খেয়াল করবা, খেয়াল করবা মা বাবার কেমন গুরুত্ব। ইবনে মাজাহ 3772 নম্বর হাদিস। আবুর কাছে একজন সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী জিতু উরিদুল জিহাদ মাআকা আবতাগি ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাতা ওয়া লাকাদ আতাইতু ওয়া ইন্না ওয়ালিদাইয়া ইয়াবকিয়ান ফারজি ইলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি নিয়ত করেছি, ইরাদা করেছি আপনার লগে আমি জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতাম। কি জন্য জিহাদ করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে রাজি খুশি করার লাগি এবং আখিরাতের লাগি বুঝ করবার লাগি জিহাদ করতাম। কিন্তু রাসূলুল্লাহ রে কইলা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যে সময় বাড়ি থেকে বাইরে আপনার কাছে আইছি, আমার মা বাবা জিহাদের কথা শুনিয়া চক্ষুর পানি ফেলাইয়া আপনার কান্না আরম্ভ করে দিয়েছেন। রাসূলুল্লাহ তখন ফরমাইলা ফারজি ইলাইহিমা ফাদহিকহুমা, যাও রে যাও সাহাবী রে সাহাবী যাও, তোমার মা বাবারে তুমি গিয়া আশাইলাও। কি আশাইতায়? কামা আবকাইতাহুমা, যারা মা বাবারে কান্দাইছে আমার সময় সেইভাবে খুশি হইলাও। অর্থাৎ মা বাবারে রাজি খুশি হইলাম, মা বাবার খিদমত করো। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়া এবং খোয়া বসারে সমস্ত আজকে রাত্রের এই মাহফিলটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো, ইনশাআল্লাহ পড়ুক। আল্লাহুম্মা আমিন।